নজর রাখবো পরবর্তী সংবাদে। একদল দুষ্কৃতিকারী কর্তৃক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা হয়েছিল এবং বিশেষ করে সেই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ফের একবার উত্তপ্ত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপতাখালী সিলেটি ক্যাম্প এলাকায়। অভিযুক্তদের নামধাম দিয়ে থানায় মামলা করা হলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে সেই নামধারী দুষ্কৃতিকারীরা। এমনটাই অভিযোগ করলেন ভারত স্টোন ক্রেশারের মালিক চয়ন দেশমুখ। তিনি জানিয়েছেন যে গত 19 তারিখ এই ঘটনাটি সংঘটিত হয়েছে 19শে এপ্রিল বিকেল নাগাদ এবং তারপর এই ঘটনার প্রায় 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত পুলিশের সেই অর্থে কোনো ধরনের ভূমিকা লক্ষ্য করা যায়নি, কিংবা সেক্ষেত্রে পুলিশ হাত থেকে এখনো অধরা রয়েছে মূল অভিযুক্তরা। একদিকে 19শে এপ্রিলের এই ঘটনায় রীতিমতো সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, ঠিক তেমনি এক যুবকের মৃত্যু হয়েছে এবং এখানে কিন্তু থেমে থাকেনি। একই সঙ্গে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক বর্তমানে বহিরাজ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেখানে তার চিকিৎসা চলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে পুলিশ কি করছে এই নিয়ে প্রশ্ন তুলছে রীতিমতো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন। কারণ যে পুলিশ কর্তারা রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত, যে পুলিশ কর্তারা একটা সময় উগ্রবাদী দমনের রীতিমতো গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই পুলিশ বাবুরা আজকে চুনোপটি কিছু দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারছে না। কি ব্যর্থতাই তাহলে কি রয়েছে এবার পুলিশ প্রশাসনের অন্দরে? যাই হোক, একাধিক ক্ষোভ এখন রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সেই সংশ্লিষ্ট এলাকা। যদিও পুলিশ কি জানাচ্ছেন এই বিষয় প্রসঙ্গে শোনাবো আপনাদের। এখানে আসামাগরতলা রোডে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র কইরা কিছু দুষ্কৃতিকারী আমার কেশারের মধ্যে হঠাৎ আইয়া গাড়ি ভাঙচুর করে। আমি তখন অফিসের মধ্যে বহাত আসলাম। অফিসে আইয়া আমার অফিস আমারে মানে প্রচন্ড মারধর করছে রক্তাক্ত অবস্থায়। তখন আমারে তারা ফালাইয়া বাকি আমার টাকা পয়সা যা আসতো প্রেসারে সবকিছু লুট করে লইয়া গেছে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন গিয়ে আমারে উদ্ধার কইরা পানিসাগর হসপিটালে আনছে। পরবর্তীতে তারা আমাদের কেশারটা মানে জ্বালানিরও তো চেষ্টা করছিল, কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমরা ধর্মনগরের বিধায়ক মাননীয় বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় আমার কেশারটা তখন রক্ষা পাইছে। হ্যাঁ, এই ব্যাপারে উনি আমার যথেষ্ট সাহায্য করছেন এবং উনি মানে খুব মর্মাহত এই ঘটনা নিয়ে। এরপরে তো আমি এখানে আইয়া আমার অবস্থা খারাপ দেখার লগে লগে রাত্রেই আমি শিলচর রেফার করা হয়েছে। শিলচর গিয়ে আমি ট্রিটমেন্ট করিয়া যখন আবার আইসি আইয়া গত 25 তারিখে আমি একটা মামলা করছি। মামলা করার পরে আজকে 1 তারিখ, তখন পর্যন্ত মানে এটার আমি কোনো সুষ্ঠু বিচারও পাইছি না। যারা আসামি আছিল তারা তো অবাধে ঘোরাফেরা করতেছে এবং আমি এবং আমার স্টাফরারে বিভিন্নভাবে তারা ধমকানোর চেষ্টা করছে। এবং কালকে বিকালবেলাও আমি যখন আমার কেশারের এখানে আইছিলাম তখন কেশার থেকে একটু সামনে উপতাখালীর দিকে আইতে সময় তারা 3-4 জন মানুষ আইয়া আমার এবং আমার স্টাফ লগে ছিল, তারাও মানে ধমকাইছে যে আমার কেস যেটা দিছি ওই কেসটা উঠে নেওয়ার লেগে। হ্যাঁ, কেসটা উঠে একটা যান দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেটি ক্যাম্প ভারত স্টোন ক্র্যাশার ওদের সামনে স্থানীয় জনগণ মিলে ওই ভারত স্টোন ক্র্যাশার যে সেটার ভিতরে ঢোকে এটাকে ভাঙচুর করে এবং মালিক তথা কর্মচারী ওদেরকেও অল্প বিস্তর মারধর করে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসছে। এবং সেই মোতাবেক আমরা পানিসাগর থানাতে 22/2025 একটা মামলা রুজু করি এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয় মালিক কর্তৃপক্ষ থেকে এবং ওইটার উপরে আমরা তদন্ত করছি। 3 জন অভিযুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। এই 3 জনকেই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ওদেরকে অ্যাজ পার ল আমরা ওদেরকে নোটিশ করেছি। ওরা এসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে তদন্তে ওরা আমাদেরকে সব রকম সাহায্য করবে।
আপনি একদিকে শুনলেন দোকান মালিকের বক্তব্য, অন্যদিকে পুলিশের বক্তব্য। একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনার পরেই স্থানীয় নির্মল দাস নামের বয়স 26 সেই যুবকের মৃত্যু হয়েছে এবং সঙ্গে ভাঙচুর করা হয়েছে গোটা দোকানটি এবং সিসিটিভি ক্যামেরা সহ কম্পিউটার ভাঙচুর করে দেওয়া হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সেই দোকান মালিকের। এবং এই ঘটনার পরে পানিসাগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। সঙ্গে মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় জড়িত বাবুল দাস এবং সেই সঙ্গে অন্যদিকে মিটন দাস, পাশাপাশি আনন্দনাথ সহ আরো বেশ কয়েকজনের নাম দিয়ে পানিসাগর থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু 12 দিন অতিক্রান্ত হতে চললো, কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না? যাদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলা রয়েছে তারাই যদি আজকের এক প্রকার জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে সাধারণ মানুষ যাবেনই বা কোথায়? এই নিয়ে ব্যাপক ক্ষোভ কিন্তু এখন রয়েছে গোটা সংশ্লিষ্ট এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, পাশাপাশি যারা মালিক কর্তৃপক্ষরা রয়েছেন, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।